এই গরমে আপনারা সবাই নিশ্চয়ই আইসক্রিম খাচ্ছেন। যদি এই গরমে পাকা আমের ফিরনি বানানো হয় তাহলে কেমন হয়, চলুন তাহলে দেখি কিভাবে ফিরনিটা বানানো যায়। জিএম রান্নাবান্না থেকে সকলকে স্বাগত। প্রথমে দুখানা আমকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর যার যেমন খুশি সেইভাবে সে খোসাটা ছাড়িয়ে নেবে। আমি চাকু দিয়ে দুটো আমেরই বোটা দুটো ছাড়িয়ে নিলাম। তারপর একটা পিলার নিয়েছি, পিলারের সাহায্যে খোসাটাকে আমি সম্পূর্ণ ছাড়িয়ে দিচ্ছি। খোসা দুটোকে ছাড়িয়ে নিয়েই আমি হাত দিয়ে এর পাল্পটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে চাকুর সাহায্যেও কিন্তু বের করে নিতে পারবেন। পাল্পটা কিন্তু বেরিয়ে গেল, আর আমটা কিন্তু বেশ মিষ্টি, কেননা বাজার থেকে কেনার পরেই আমি একটু টেস্ট করে দেখেছিলাম। এইভাবে আরেকটা আমেরও পাল্প আমি বার করে নিচ্ছি। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সমস্ত পাল্পটাকেই এর মধ্যে ঢেলে একটু পেস্ট করে নিয়ে আমের পাল্পটা আমাদের পেস্ট করা হয়ে গেছে। এদিকে আমি 25 গ্রাম বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক আগে। এটা বেশ ভিজে এসেছে, নরমও হয়ে গেছে। এটাকে এখন এই দেখুন টিপলে বেশ ভেঙে যাচ্ছে। এটাকেও মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়ে আসতে হবে। মিক্সির মধ্যে চালটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু জল দিয়ে গুঁড়োটা করতে হবে। যদি জল না দেওয়া হয় তাহলে কিন্তু গুঁড়োটা ভালো হবে না। চালটাও আমাদের গুঁড়ো করা হয়ে গেছে, ঠিক একদম এই রকম থাকবে। একটা দুধের প্যাকেট নিলাম, কেটে নিয়ে আমি দুধটাকে ঢেলে দিলাম। হাফ লিটার দুধকে আমি কড়াইতে দিয়ে এবার গ্যাসে আগুন জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দিয়ে এবার এটাকে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। এইদিকে দুধটাতে আমাদের অনেকক্ষণ ধরেই জালটা উঠে গেছে, একটু ঘন হয়ে এসেছে। এইবার চালটা যে বেটে রেখেছিলাম, চালটা কিন্তু এখানে আমি অল্প অল্প করে দেব, আর খুন্তিটার সাহায্যে নাড়াবো, না হলে কিন্তু চালটা জমাট বেঁধে যাবে। এইভাবে 2 চামচ দিলাম, আবার আমি এটাকে খুন্তির সাহায্যে নাড়িয়ে দিলাম কিন্তু, তাহলে চালটা আমাদের কিন্তু জমা বাঁধবে না। আর এইভাবে আমাদের দুধটাও কিন্তু ঘন হয়ে আসবে। আর লো টু মিডিয়াম আছে দুধটাকে কিন্তু জাল করতে হবে, তাহলে দেখবেন আস্তে আস্তে খুব সুন্দরভাবে দুধটা আমাদের ঘন হয়ে যাচ্ছে। গন্ধটা যাতে খুব সুন্দর আসে সেই জন্য দুটো এলাচ থেতো করে আমি এখানে দিয়ে দিলাম। একটুখানি দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে, দানাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। দুধটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা কিন্তু এখানে চিনি দিয়ে দেব। চিনিটা তেমনভাবেই দেবেন আমের মিষ্টত্ব বুঝে। তা আমি এখানে 100 গ্রামের মতো চিনি নিয়েছি, দিয়ে দিলাম আমি। এই পর্যায়ে এটা হয়ে গেছে। যেহেতু এটা ম্যাঙ্গো ফিরনি বানাচ্ছি, সেই জন্য আমের পাল্পটা আমাদের পরে দিতে হবে। এইবার চিনিটা দেওয়ার পরেও কিন্তু আমাকে 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে, কেননা চিনিটা থেকে কিন্তু জল বেরোবে, জলটাকে টানিয়ে নিতে হবে। আমাদের দুধ থেকে কিন্তু চিনির জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার গ্যাসের আগুন কিন্তু লো করে দিয়েছি। লো করার পরে আমের পাল্পটা যে আমি করে রেখেছিলাম সেটা কিন্তু অল্প অল্প করে দেব, আর গ্যাসের আগুন কিন্তু একদমই লো রাখতে হবে। এইভাবে 2 হাতা করে দেব আর নেড়ে যাব। দেখেছেন রঙটা কত সুন্দর হয়েছে। তবে সবার আগে কিন্তু বলছি যে আমটা কিন্তু একবার ফিরনি বানানোর আগে টেস্ট করে নেবেন। ম্যাঙ্গো ফিরনি বা আমের ফিরনি বানানোর আগে আমটা অবশ্যই কিন্তু দেখে নেবেন মিষ্টি কিনা টক। আমাদের ম্যাঙ্গো ফিরনি বা আমের ফিরনি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এইখানে আমি 4খানা বাটি নিয়ে নিয়েছি। এইবার আস্তে আস্তে করে বাটিগুলোর মধ্যে ঢেলে দেব, আর ঠান্ডা ঠান্ডা কিন্তু আপনারা মজা করে খুব খাবেন। বাচ্চা থেকে বড় সকলের কিন্তু খুব ভালো লাগে। এমনি ফিরনি তো আমরা খেয়েই থাকি, কিন্তু আমের দিনে আমের ফিরনি হবে না, এটা কি কখনো হয়?
এটা তো হতেই হবে। সমস্তগুলোতে আমি ভর্তি করে দিলাম, তারপর ফ্রিজে রেখে দেব। আর কড়াইতে যা বাকিটা বেঁচে আছে সেটা একটা বাটিতে সম্পূর্ণ ঢেলে দেব। আর কিছু আমি ড্রাই ফ্রুট এখানে কেটে রেখেছিলাম। এখানে আছে কাজু বাদাম, কাঠবাদাম আর কিছুটা কিশমিশ। কিশমিশটা আমার বাড়িতেই বানানো। এটা সম্পূর্ণ পরিমাণে কিন্তু অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আমি এটাকে ব্যবহার করলাম।